এই যে নবাবজাদারা, খাবার নষ্ট করছো। ওই বাবার জমিদারি নাকি এটা? আপনাকে তো বললাম আমরা খাবার খাবো না, আপনি দয়া করে নিয়ে যান প্লিজ। আমিও তো আগে বলেছি এখানে এই খাবারই জুটবে, কেউ বাড়ি থেকে ডাল তরকারি গরম গরম নিয়ে আসবে না, বুঝেছো? আমি ওনাদের জন্য খাবার এনেছি। এখন যাওয়া যাবে না। স্যার স্যার প্লিজ, আমি খাবারটা দিয়ে চলে আসবে, একটু অ্যালাউ করুন না স্যার প্লিজ। বললাম তো এখন যাওয়া যাবে না। দেখুন এসব টিফিন দেওয়ার নাম করে অনেকে টিফিন বক্সের ভেতর করে টাকা ফোন এসব চালান করে, কাজে টিফিন দেওয়ার পারমিশন দেওয়া যাবে না। স্যার বাইরে যেন অফিসার ছিলেন, আমি ওনার থেকে পারমিশন নিয়েছি, উনি আমাকে বলেছেন যাওয়ার জন্য, আপনি কেন না করতেন স্যার প্লিজ। এত কথা বাড়াচ্ছেন কেন বলুন তো আপনি? বলছি তো বাড়ির খাবার দেওয়া যাবে না, এটা লক আপ, এখানে এই খাবারই খেতে হবে। আর যদি না খেতে পারে তাহলে খালি পেটে গামছা বেঁধে চুপচাপ শুয়ে পড়বে, এটাই নিয়ম। স্যার আমি হাত জোড় করতে স্যার। তা আপনি যে ওনাকে এত নিয়ম শেখাচ্ছেন, থানার নিয়মগুলো আপনার মনে আছে তো? আমি ওনাকে পারমিশন দেওয়ার পরেও ওনাকে আটকাবার অধিকার আপনাকে কে দিয়েছে? না মানে স্যার এই টিফিন বক্সে করে খাবারের জায়গায় অনেক সময় টাকা মোবাইল এসব চালান দেয়, তো তাই। তো সেটা যাতে না হয় তা দেখার ডিউটি আপনার। তাহলে আপনি ওনাকে খাবার দিতে অ্যালাউ করছেন না কেন? সরি স্যার। আমি আপনাকে পারমিশন দিচ্ছি, যান গিয়ে খাবারটা দিয়ে আসুন। আর আপনি কিছুক্ষণ কথাও বলতে পারেন, তবে নট মোর দ্যান 20 মিনিটস। থ্যাংক ইউ স্যার। তুমি চলো আমার সাথে। কি রেস্টুরেন্ট থেকে আমাকে এসব পাঠিয়েছে কেন? আমি তো অন্য কিছু অর্ডার করেছিলাম। হ্যাঁ, কাঁচা পেঁয়াজ, আলু, আর কি হচ্ছে? আমি সব অর্ডার করিনি, আমাকে সব পাঠিয়ে দিয়েছে রেস্টুরেন্ট। এমন ফোন করে এমন ঝাড় দেবো না রেস্টুরেন্টকে। ফোনটা ফোনটা তো এখানে ছিল, কোথায় গেল? কি হচ্ছে আমার সঙ্গে? তোমার সাথে যা হচ্ছে সব ঠিক হচ্ছে। তুমি আমাদের না খাইয়ে রাখতে চেয়েছিলে না, এবার দেখো। আর আমরা তোমাকে আজকে কিচ্ছু খেতে দেবো না, আর এই ফোনটা আমরা কিছুতেই ফেরত দেবো না। অসভ্য দুটো বাচ্চা, হ্যাঁ? আর ওই সঙ্গে থেকে নাকি সব অসভ্যতা বেশি গেছে। চুপচাপ ফোনটা ফেরত দিয়ে দাও, নইলে কিন্তু। নইলে কি করবে তুমি? আরো মামনি, আমার পাপাই কার্ড দিয়ে তুমি রেস্টুরেন্টের খাবার খাবে, আর পিপিন ডালিন দাদি না খেয়ে থাকবে। খুব মজা না? তোমাদের এবার মজা দেখাচ্ছি আমি, দাঁড়াও। মজা তো এবার আমরা তোমায় দেখাবো রিধিমা বৌদি। কি করবে তোমরা, কি করবে? দুটো গেড়ে মিলে আমার কি বিগড়াবে? হ্যাঁ, কার্ড আর ফোন আমিই নেবো। এই দাও দাও বলছি। আও আও, পারলে না আমাদের থেকে। আও, এই তো ফোন আও।
আপনি খেয়েছেন? আমি ঠিক খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। তুই এখনো খাসনি কেন দিদিয়া? নিন, খেয়ে নিন। যেতে পারে না, যেতে পারে না। ফোনটা ফোনটা দে, ফোনটা। আমাদেরকে না খাইয়ে রাখবে ভেবেছিলে না তুমি? এবার তুমি নিজেই না খেয়ে থাকো। আমরা তো এবার আরোহী দিদির হাতে স্বাদিষ্ট রান্না খাবো, আর তোমাকে এইভাবেই রোজ জব্দ করব। আমাকে মাম্মাম শিখিয়েছিল যে দুষ্টু লোকেদের নিজের হাতেই পানিশ করতে হয়, গড আমাদের দিয়ে শাস্তি দেওয়ায়। এবার আমরা তোমাকে শাস্তি দেব, এমন পানিশমেন্ট দেব না যে তুমি এখান থেকে নিজেই পালিয়ে যাবে। এন্ড দ্যাটস মাই প্রমিস। এই বাচ্চাগুলোকে দিয়ে তুমি যতই আমাকে ইরিটেট করার চেষ্টা করো না কেন আরোহী, এইবার কিন্তু রিধিমা সবকিছুর জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাই তোমাকে ধ্বংস এক রাত কেন, প্রত্যেক দিন আমি না খেয়ে থাকতে রাজি। আমি খাবো না রে দিদিয়া, আমার ভালো লাগছে না। এরকম করিস না ভাই, সকাল থেকে তো কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে। না দিদিয়া, তুফান, এরকম করলে কি করে হবে বল? এখন তো আমাদের লড়াই করার সময় ভাই। তোমার মানুষের জীবনে বিপদ যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে, তার মানে তো এই নয় যে বিপদের সময় তুই মাথা নত করে নিবি। আমাদেরকে শক্ত থাকতে হবে ভাই। টুবান, এত টেনশন করছো কেন? সবাই তো আছে তোমার পাশে, সব ঠিক হয়ে যাবে টুবান, একটু ভরসা রাখো। আর দেখো, আমরা তো জানি যে আমরা কোনো অন্যায় করিনি, অকারণে ঈশ্বর আমাদের শাস্তি পেতে দেবেন না। দেখ তুফান, সত্যিটা একদিন সামনে আসবেই। আর তুই যখন কোনো অন্যায় করিসনি, বিনা দোষে তোকে আমি শাস্তি পেতে দেবো না ভাই। অন্যায় তো আমি করেছি দিদি, আর তার জন্যই তো আমি এখন শাস্তি ভোগ করছি। মানে কি বলছিস তুই? কি অন্যায় করেছিস ভাই? চুপ করে থাকিস না তুবার, বল আমাকে কোন অন্যায়ের কথা বলছিস তুই, বল। তুমান, তোকে আমার দিব্যি, সত্যি করে বল তুই কোন অন্যায়ের কথা বলছিস, বল আমাকে। তুই কি এই মাদক জেনে বুঝে ডেলিভারি করেছিলি? না দিদিয়া, তুই বিশ্বাস কর, আমি জানতাম না যে এটার মধ্যে মাদক ছিল। আমি জেনে বুঝে করিনি দিদিয়া। তাহলে তুই কোন অন্যায়ের কথা বলছিস তুমান, বল আমাকে। আমার তোদেরকে মিথ্যে বলাটাই সব থেকে বড় অন্যায় ছিল দিদিয়া। সবটা আমার তোদেরকে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমার জন্য তোদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দিদিয়া। আমি যে ডেলিভারির কাজটা করতাম আমি সেটা শুধু তোদেরকে বলেছি, কিন্তু আমি কার হয়ে কাজটা করতাম সেটা বলিনি দিদিয়া। কার হয়ে তুমান? কার হয়ে বল? মানিকের হয়ে। তুই মানিকের হয়ে কাজ করেছিস তুমান? হ্যাঁ দিদিয়া। কেন? এবারে ভাইফোঁটা তোকে আমি আর তিতলি ভেবেছিলাম একটা ঘড়ি কিনে দেবো দিদিয়া। আর সেই সময় আমাদের কাছে অত টাকাও ছিল না। আর ঠিক সেই সময় মানিকদা আমাকে বলেছিল এই ওষুধটা ডেলিভারি করলে টাকা দেবে। আমি বাধ্য হয়ে সেই সময় ওই কাজটা করেছিলাম দিদিয়া। আর তারপরে আমি
আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দিদি আমি কাজটা কন্টিনিউ করি। এই লাস্ট দিন যেদিনকার আমি এই ডেলিভারিটা দিতে যাচ্ছিলাম সেদিনকার মানিকদা আমাকে অনেক তাড়া দিচ্ছিল দিদিয়া ডেলিভারিটা দেওয়ার জন্য, কিন্তু আমি যখন এখানে এসে মানিকদাকে ফোন করলাম মানিকদা আমার ফোনটা ধরেনি দিদিয়া। তুই বিশ্বাস কর দিদিয়া, আমি বুঝতে পারিনি মানিকদা আমাকে দিয়ে এই মাদক দ্রব্যটা পাচার করাচ্ছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই মানি কেন ডেলিভারি করছিস? তুই এই কথাটা আমাকে এতদিন পর বলছিস। তোকে তো আমি বারণ করেছিলাম কাজ করার জন্য। তুই জানতিস যে মানিকের সাথে আমাদের কিরকম সম্পর্ক, তারপর তুই মানিকের হয়ে ওর কোনো দোষ নেই, এই পুরো প্ল্যানটা মানিকের। তুমান তো নিজের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিল, রোজগার করতে চেয়েছিল। আসলে মানিক কোনভাবে আগেই জানতে পেরেছিল যে সেদিন মানিকের সঙ্গে আপনার বিয়েটা হয়নি, আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, ঠিক যেভাবে রিধিমা জেনেছিল। তাই একদিকে রিধিমা আমাকে আর আরেকদিকে মানিক তুমানকে ফাঁসিয়েছে। কিন্তু মিস্টার রয়চৌধুরী ওরা বিষয়টা জানবে কিভাবে? বাড়ির কেউ মানে পিসিমণি কাকাই এরা তো কেউ বলবে না তাহলে? জানি না, আমি জানি না কার থেকে জেনেছে, কিভাবে জেনেছে। তবে আমি এতটুকু জানি যে এবার চারিদিকে আমাদের শত্রু ভর্তি, চারিদিক থেকে ওরা আমাদের আক্রমণ করবে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তা তো থাকবই, আর সেই সঙ্গে ওদের আমি পাল্টা আঘাতও করব। কিন্তু তার আগে কাল সকালে আপনাদের বেলটা আমায় করাতে হবে। তারপর ওই মানিক আর রিধিমাকে আমি উপযুক্ত শাস্তি দেব। আরোহীর পরিবারের দিকে হাত বাড়িয়ে ওরা যে কত বড় ভুল করেছে সেটা বোঝানোর সময় হয়ে গেছে। দরজা খোলো আরো, বিট্টু দরজা খোলো। অনেক ক্রেডিট কার্ড আর আমার ফোনটা আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও, তাহলে কিন্তু পানিশমেন্ট দেবো না। আর যদি না দাও তাহলে তাহলে কি করবে তুমি? আরো ভুলে যেও না আমি তোমার মা, আরোই তোমার কেউ নয়। তুমি আজকে আমার সঙ্গে এইভাবে মিসবিহেভ করছো। তুমিও তো মাম্মাম পিপিন সবার সাথে খারাপ বিহেভ করেছো। আমি কার সঙ্গে কেমন বিহেভ করছি সেটা তুমি বড় হয়ে ঠিক বুঝবে। আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। না কখনো না, তুমি নিজের ভালো চাও, তুমি অন্য কারোর কথা ভাবতেও পারো না, তুমি একটা সেলফিশ। কে শেখাচ্ছে তোমাকে এসব? কে শেখাচ্ছে বলো? আরোহী তো। আরোহী দিদি কোনো বাজে বাজে কথা শেখায়নি, বরং আরোহী দিদি আচ্ছা সংস্কার দিয়েছে। এই তোমরা এখনো ওকে সাপোর্ট করছো তো? ভুলে যাও না ওর কাছে কিন্তু কিচ্ছু নেই। তোমরা আমার দলে যদি থাকো, তোমরা যেটা চাইবে আমি তোমাকে সেটা দেবো। আমাদের এসব চাই না,